আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আছি রাজশাহীর মাহিন্দ্রা শোরুমের সামনে। আজকে আমরা একটি গাড়ি রিভিউ করব। আমি সোহেল আব্দুল্লাহ। আজকে ইঞ্জিন অ্যান্ড হুইলস এর পক্ষ থেকে এই ট্রাক্টর সম্পর্কে জানাবো। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে মাহিন্দ্রা 555 ডিআইএসপি প্লাস। তো আসুন শুরু করা যাক কি কি আছে এই গাড়িতে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গাড়ির যেসব লাইট আছে সম্পূর্ণটাই হ্যালোজেন দিয়ে, এমনকি সামনের থেকে পিছনের যে ইন্ডিকেটর আছে ওগুলাও সব হ্যালোজেন দিয়ে তৈরি। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের রেডিয়েটর আছে। রেডিয়েটরের সামনে অবশ্যই আমরা গ্রিল কোম্পানি থেকে প্রোভাইড করছে। তো গ্রিলের কোয়ালিটি খুবই ভালো, এই কারণে আপনারা যদি খোয়া বা ধুলাময় এলাকাতে যান তাহলে খোয়া বা কোনো পাথর ছিটকে আপনার রেডিয়েটরে ড্যামেজ করতে পারবে না, তার আগে এই গ্রিল আপনাদেরকে সুরক্ষা দেবে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে সামনে আছে স্টিয়ারিং ইউনিট। তো আমাদের এই গাড়ির স্টিয়ারিং ইউনিট পাওয়ার স্টিয়ারিং ইউনিট। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুয়েল ফিল্টার আছে এবং আমাদের স্টার্টার মোটর আছে। স্টার্টার মোটরটা অনেক বড় দেওয়া হয়েছে, এই কারণে আপনাদের গাড়ি বন্ধ হওয়ার চান্স খুবই কম। তার সাথে আমাদের আছে এখানে 6 বছরের ওয়ারেন্টি, যেহেতু কোম্পানি 6 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এবং সেল কোম্পানি থেকেই সেল ফর্মুলা থেকে হেভি ডিউটি ইঞ্জিন অয়েল ইউজ করা হয়েছে, যার কারণে আপনার প্রথম সার্ভিসিংটা খুবই স্মুথ যাবে। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রয়োজনীয় ফিল্টার এবং মেশিনারিজ দেওয়া আছে। অনেকগুলো প্রয়োজনীয় যন্ত্রপাতির ভিতরে এখানে আছে ইনলাইন ফুয়েল পাম্প। তো এটা হলো কি ইনলাইন ফুয়েল পাম্প, মেকানিক্যাল ফুয়েল পাম্প। তো গাড়ির অপর পাশে এখানে আছে এক্সস্ট গ্যাসের যেই সাইলেন্সার বলে সেটি। এবং এখানে আরো প্রয়োজনীয় যন্ত্রপাতির ভিতরে এখানে ব্যাটারির অবস্থান আছে। তো ব্যাটারিটা এনক্লোজড একটা সেকশনের ভিতরে আছে, যার ফলে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যাটারি ছাড়াও এখানে অনেকগুলো ফিল্টার আছে, যার মধ্যে এখানে একটা ফিল্টার, এখানে একটা ফিল্টার। এগুলো ফিল্টার থাকা সত্ত্বেও আপনার আশা করা যায় কোনো গাড়িতে প্রবলেম হবে না ফিল্টার নিয়ে। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুকিং গ্লাস দেওয়া আছে। লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করা যায়, যার ফলে আপনাদের হাইট এবং আপনাদের চোখের মাপ অনুযায়ী আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং তার সাথে এখানে প্যাডেলগুলো দেওয়া আছে। প্যাডেলগুলো অবশ্যই অনেক হাই কোয়ালিটির মেটাল দ্বারা ইউজ করা আছে, যার ফলে ভাঙার বা বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখানে আমাদের ড্রাইভারের জন্য যেসব ইনস্ট্রুমেন্টস আছে তার মধ্যে একটা লক্ষণীয় বিষয় হলো গিয়ে এখানকার পাদানি, বা যেখানে আমরা পা দিয়ে দাঁড়াবো বা প্ল্যাটফর্ম বলে ইংলিশে যেটা। এবং আরেকটি লক্ষণীয় বিষয় হলো গিয়ে এই ফুটা ফুটা করে দেওয়ার কারণে আপনার পা স্লিপ করবে না এবং আপনার পড়ে যাওয়ার চান্স খুবই কমে যাবে। তো এখানে আমরা ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছি, ইন্ডিকেটরটা প্লাস্টিকের তৈরি, কারণ এটা যদি লোহার হয় তাহলে আপনার মাডগার্ড যেটা ওটা বেঁকে যাওয়ার চান্স থাকে, যার কারণে এটা প্লাস্টিকের দেওয়া। যার ফলে এটাতে যদি কোনো প্রেশার পড়ে বা কোনো ভারী জিনিস লাগে তো এটা ভেঙে যায়, ভাঙবে এবং তার মাঠগার্ডকে রক্ষা করবে। যেরকম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যাডেল আছে এবং অনেকগুলো গিয়ার লিভার আছে। তো এটা গিয়ারের জন্য এবং এটা হাই লো এর জন্য। আর এখানে তার সাথে আরো অন্যান্য গিয়ার লিভার আছে যেগুলো প্রয়োজনীয় কাজের জন্য ইউজ করা হয়। এবং তার সাথে সাথে আমাদের সামনে বিভিন্ন গিয়ার এবং ক্লাস এক্সেলেটর এবং ব্রেকের প্যাডেল দেওয়া আছে। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিয়ারিং হুইল আছে এবং তার সাথে আরো প্রয়োজনীয় সুইচ এবং কন্ট্রোল অপারেট করার জন্য আরো অনেক জিনিসপাতি আছে এখানে। তো এখানে যেই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আছে এটা সেমি ডিজিটাল, অর্থাৎ এখানে স্পিড এবং আরপিএম মিটারটা মেকানিক্যাল এবং ওডোমিটার এবং আরো যেসব জিনিসপাতি আছে সেগুলো ডিজিটাল। আর আপনারা অনেকেই কনসার্ন থাকেন যে আপনাদের সিটের সাসপেনশন আছে কিনা বা আপনাদের সিটের নিচে যেই সাসপেনশন থাকে কিনা। তো এটাতেই স্প্রিং অপারেটেড সাসপেনশন ইউজ করা হয়েছে, যার ফলে এটা আপনার ঝাঁকুনি লাগলে বা ওয়েট অনুযায়ী অ্যাডজাস্ট করা যাবে এবং আপনাদের ঝাঁকুনি লাগলে ঝাঁকুনিগুলো প্রতিহত করবে। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক লাইট আছে। তো এখানে ইন্ডিকেটর এবং এখানে পিটিও শাফট, এখানে হেভি ডিউটি বাম্পার ইউজ করা হয়েছে এবং এখানে রিফ্লেক্টর ইউজ আছে, অর্থাৎ কোম্পানি থেকে ইনস্টল। যদি গাড়ির স্পেসিফিকেশনে আসি তাহলে গাড়ির হর্স পাওয়ার হলো গিয়ে 75, সিলিন্ডারের সংখ্যা 4 এবং ইঞ্জিনের সিসি হলো গিয়ে 2979 এবং ইঞ্জিনের আরপিএম 2100 রেটেড। এটা টর্ক 200 এবং টায়ার সামনেটা হলো গিয়ে আপনার 7.5/16 এবং পিছনেরটা হলো গিয়ে 16.9/28 এবং স্টিয়ারিং অবশ্যই পাওয়ার স্টিয়ারিং এবং গিয়ার সামনের ফরওয়ার্ড 8টি এবং পিছনে অর্থাৎ রিভার্স 2টি এবং রোটাভেটর ব্লেড হলো গিয়ে 54।